ইরানের চলমান যুদ্ধকে কি আপনি ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের যুদ্ধ মনে করছেন? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ দাবাসি বলেছেন, এটি আসলে একটি জায়নবাদী প্রপাগান্ডা। বাস্তবতা হলো এটি শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং খোদ আমেরিকার সাধারণ মানুষদের বিরুদ্ধেই ইসরায়েলের এক সুপরিকল্পিত যুদ্ধ। কেন একজন প্রখ্যাত অধ্যাপক এমন দাবি করছেন? কেন তিনি বলছেন ইসরায়েল এখন মার্কিন নাগরিকদেরই শত্রু? হামিদ দাবাসির মতে নিউ ইয়র্ক টাইমস বা ফক্স নিউজের মতো মার্কিন সংবাদ মাধ্যমগুলো সুকৌশলে এই যুদ্ধের দায় ডোনাল্ড ট্রাম্পের উপর চাপিয়ে দিচ্ছে। এর আসল উদ্দেশ্য হলো মূল অপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জায়নবাদী গোষ্ঠীগুলোর দিক থেকে মানুষের ক্ষোভ ছড়িয়ে নেওয়া। আসলে এই যুদ্ধ শুরু করেছেন নেতানিয়াহু, ট্রাম্প নন। ট্রাম্প কেবল ইসরায়েলি লবি গ্রুপের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন। এর ফলে আমেরিকার সাধারণ মানুষ যারা এই যুদ্ধের বিরোধী, তারা আজ নিজ দেশেই ইসরায়েলি স্বার্থের শিকারে পরিণত হয়েছে। অধ্যাপক দাবাসি দাবি করেছেন, নেতানিয়াহু কয়েক দশক ধরে এই যুদ্ধের স্বপ্ন দেখে আসছেন। তিনি ওভাল অফিসে বর্তমান বাসিন্দাকে অত্যন্ত নিপুণভাবে পরিচিত করতে সফল হয়েছেন। এর ফলে মার্কিন সামরিক বাহিনী আজ একটি স্বাধীন দেশের বাহিনী হিসেবে নয়, বরং একটি স্যাটেলাইট কলোনি বা দখলদার বসতি স্থাপনকারী গোষ্ঠীর প্রক্সি ফোর্স বা ব্যক্তিগত সেনাবাহিনীতে পরিণত হয়েছে। লাখ লাখ মার্কিন নাগরিক আজ এই ঐতিহাসিক দাসত্বের বিরুদ্ধে বিদ্রোহ করছেন এবং তারা তাদের দেশকে ইসরায়েলের কবজা থেকে মুক্ত করতে চান। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ডেমোক্রেট নেত্রী আলেকজান্ড্রিয়া ওকাসিও-কোর্টেস থেকে শুরু করে রিপাবলিকান ঘোষণা ভাষ্যকার টাকার কার্লসন বা ক্যান্ডেস ওয়েন সবাই এখন ইসরায়েলকে ঢালাওভাবে সমর্থন দেওয়ার বিপক্ষে কথা বলছেন। জরিপগুলো দেখাচ্ছে আমেরিকার নতুন প্রজন্ম আর কখনোই ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে তাদের সন্তানদের পাঠাতে চায় না। রাজনৈতিক প্রার্থীরা এখন জনরোষের ভয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলছেন, ঠিক যেমন মানুষ প্লেগ রোগ থেকে দূরে থাকে। ইরানের স্কুল, হাসপাতাল আর অবকাঠামোতে এই নৃশংস হামলার কারণ কি? দাবাসির মতে উত্তরটি সহজ। গাজা ও লেবাননে করা যুদ্ধ অপরাধ থেকে বিশ্ববাসীর নজর সরানো এবং তাদের চূড়ান্ত লক্ষ্য গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা। কিন্তু ইসরায়েল এই যুদ্ধে উভয় ফ্রন্টেই হারছে। একদিকে ইরান কঠিন আঘাত সয়েও অটল প্রতিরোধ গড়ে তুলে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে, অন্যদিকে খোদ আমেরিকার ভেতরেই ইসরায়েল তাদের সবচাইতে বড় জনসমর্থন হারিয়েছে। অধ্যাপক হামিদ দাবাসির ভাষায়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী যখন ঘনিয়ে আসছে, তখন মার্কিনরা কেবল ব্রিটিশ শাসন থেকেই নয়, বরং ইসরায়েলি লবির শ্বাসরুদ্ধকর কবজা থেকেও মুক্তির উৎসব উদযাপন করবে। যে প্রজন্ম আজ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জেগে উঠেছে, তাদের আর কোনো মিথ্যা প্রপাগান্ডা দিয়ে স্তব্ধ করা সম্ভব নয়। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।